একটা বন্ডল হইবে আমি কইলাম। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। ভোর 5:45 বাজে আমরা বেরোচ্ছি এখন চাঁদপুরের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে চাঁদপুরে। ঘুরতে যাবে এই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা, ঘুম থেকে উঠে গেছে না? ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে, আজকে ঘুরতে যাবে এই জন্য। আচ্ছা, ওই যে বাসার সামনে কি আইসা নয়ন দাঁড়ায় আছে। ধন্যবাদ কাকা। ওই যে নয়ন দাঁড়ায় আছে বাসার সামনে। আকাশের থেকে বাবা দেখো এখনো চাঁদ দেখা যাচ্ছে, ওই যে চাঁদ। তাহলে ইব্রাহিমের খেলা শেষ হয়ে যেত। আমার খেলা শেষ হওয়ার কি আছে? আমি তো সবার আগেই আছি। না, ওই যে ইব্রাহিম খেলা তো শেষ সময় দেয়, তো এই খেলা ধরা না, ওই খেলা ধরা খেতাম না। ট্রিক্স ছিল না, কি বলেন না? ছিল। লঞ্চ আপনার চাঁদপুরের লঞ্চ তো সবই আপনার যে দেশান্তর লঞ্চ, যেটা দেশান্তর বা মিতালি সবই বড় লঞ্চ। হ্যাঁ, আমরা একটু দেখে সেটা বড় লঞ্চে উঠবো। যেটা সিরিয়াল আছে ঢাকা থেকে আমরা এই বাসা খেলা দিয়া এটা উঠতে পারবে না। আরে ওই ইয়ার আপনাকে বাড়ির লঞ্চ না, বুঝছেন? এটি সব বড় লঞ্চ। হ্যাঁ, আচ্ছা, গেলেই বোঝা যাবে। আপনি সাগর ভাই টেনশন করিয়েন না। গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া? তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া? তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া।
কেহ আগে কেহ পরে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। কেহ আগে কেহ পরে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। আমি অধম কি করিব, সময় হলে চলে যাব, মাটির দেহ মাটির মাঝে যাবে মিশিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া। রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে, বহুরূপী সাজি আমি কত না সাজে। রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে, বহুরূপী সাজি আমি কত না সাজে। পরপারে কি বলিব, ভবের কামাই কি দেখাবো, নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া। লবণ দিয়ে মাত্র 40 টাকা গেলেন ভাই, মাত্র 40 টাকা। কি অবস্থা? এই অবস্থাও নাই।
আসলাম চাঁদপুর ইলিশের শহরে। এসে প্রথমে চোখে পড়লো আমার এই ইলিশ, ওই ইলিশ। অলরেডি আমরা চাঁদপুর চলে আসছি নাকি? সোনাপুরি চাঁদপুর 27 ফেব্রুয়ারি। লোগো বাড়ি বরিশাল, ওরা তো ভয় পায়। লাভ দিয়ে কইলেন না? এবার আমি এলাম। ওই ইব্রাহিম উঠে না কে? ধরো মোবাইল ধরো। রাফসানটা দিবে আমার কাছে। ইব্রাহিম ভাই এই লঞ্চ থেকে নামলাম না? এই লঞ্চ থেকে আমরা নামলাম না? এই লঞ্চ থেকে নেই আমাদের, এই যে আমাদের ট্রলার, এই আমাদের ছাউনি ট্রলার, এই যে রাফসান খেলা করতেছে। হ্যাঁ 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 খাবার নিয়ে এসা, না না লাগাইতে পারবো? আচ্ছা ঠিক আছে, তো চল তাড়াতাড়ি। এইদিকে আর দুজন, এত মোড়া মানুষ এই সাইডে বয়, এত কাটতে রাখছেন এটা। ডিজিটাল পাশে পোলা এই হাই ডিজিটাল পাশে পানি ভরা যা ভালো পানি ভিতরে এই ওর গালে কি হয়েছে, লাল হয়েছে কে? কয়টা ছবি তুলে দিয়ে না, যেগুলো ছবি নামার দিয়ে দাম দেবো না। দেওয়ান যাবো পেমেন্ট দিলে। 带着温暖的离，I story 是永恒的象征，Nice to。 আমরা এখন হচ্ছে যে কি মেঘনা মোহনা না, আমরা মেঘনা মোহনা নেই, এখন আমরা হচ্ছে নাস্তা করার জন্য আমরা হোটেলে যাচ্ছি সবাই মিলে। আমি সাপিন আছি, সবাই হোটেলের দিকে সামনে থেকে আগে গেছে। আমরা এখন হচ্ছে মোহনায় আছি, 3 মোহনা যেটা বলে, সেই মোহনা থেকে এখন আমরা নাস্তা করার জন্য হোটেলের দিকে যাচ্ছি। 每一颗宝石都有自己的故事，它们见证了岁月的流转，爱情的永恒，飘带着 ice jewelry， 感受着它的美丽，让自信和美丽在心中绽放。
老师都有自己的故事，他们见证了岁月的流转，爱情的永恒。披戴着爱是灼热里感受着它的美丽，让自信和美丽在心中绽放。爱是灼热。চাঁদপুরে তো কাজ নাই, কাজ হচ্ছে মোহনপুর। তো মোহনপুর আপনার 5টা পর্যন্ত এন্ট্রি, 5টা পরে ক্লোজ করে দিবে। তাহলে কত বুঝেন নাই, 5টা পরে তো আর থাকতে পারবেন না। তা আপনি ওদিক দিয়ে আবার রাত্র হয়ে যাব। বেশি রাতে থেকে গেলাম আজকে মনির ভাই। চাঁদপুর আইসা যদি এই বরিশালের মাছই খাওয়া যায়। বরিশালে না, চিটাঙ্গা মাছ। চাঁদপুরে লাভ পাই। এই যে এত সুন্দর সুন্দর মাছ এই সুন্দর তো বুঝবেন, ফালাইতে দেখছেন মাছ ফালাইন না, মাছ কিনতে হবে। লাভ পাইবো মাছ, লড় বছর এরকম মাছ, জীবিত মাছ। আরব দ্বারা আবার বুঝতে আরব দ্বারা সাহস পাইল না, আরব দ্বারা বলতে সাথে কি না ওদিন আর তাইলে আমি হই না কাটটা। আমি তো আরব দ্বারা কথা লঞ্চ করা থাকবে না। আমার সামনে বলবো না, আমার সাথে আবার ভাই কোন গাছ থাক জায়গা থাক, আপনার এই সন্ধ্যা পরে যে কোনো থেকে তোমার খেতে পারতাম। এই মাছ ডেলিভারি করে দেবেন, ঢাকা থেকে বসে মনির ভাই এবং সাগর ভাইয়ের মাঝে উভয় পক্ষের সংঘর্ষ এবং সংঘর্ষের পরে পুরাটা বন্ডল হবে। আমি কইলাম মাঝখান থেকে একজনের এই যে মনির ভাই মন মেজাজ খারাপ কেন, দ্রুত বলেন। বিষয়টা কি মনির ভাই, বিষয়টা কি? উল্টার সোজা নিয়ে হ্যাঁ, তো ডিবি ডিবি লাগতেছে মনির ভাই, মনে হয় ডিবি। ওই পাশে মাইক্রো, ওই পাশে ডিবি। চা চলবে, চা। ঘন্টা লাগবে, টলার লাগছে। আর আমি বলছি আপনার যদি ওই মাছ লাগেই, তাহলে আপনি যদি সিএনজি লয়ে যান, 7 কিলো রাস্তা সিএনজি তে তাড়াতাড়ি যেতে পারবেন। ঠিক আছে, সেটা তাড়াতাড়ি যাওয়া যাবে। ওই যে সিএনজি যাইবো আইবো, তো চলো। তাহলে সিএনজি তে যান, এই জায়গায় আমরা ওয়েট করি। হুন্ডা পাওয়া যায়। আমার মুরগি আমার আরে আপনার আলো থেকে এই আলো গে ট্রলারে ওই যে কি জায়গা ওটা হরি না ওইটা কাজে কত লাগবে করে রাখো। আপনি যেতে কত আপনারা কত পাঁচটা বন্ধ করে 6টা বন্ধ করে 5টা বন্ধ করে এন্ট্রি বন্ধ, ভিতরে যারা আছে তারা আপনাদের তারা একটা ঘন্টা পরে পাঁচটা মানে পুরুষ এটা 5টা পরে আর কোনো লোক লাগবে না, নামতে চাই নিচে মানে একদম একটা মাছ পাওয়া যাবে না। সিটিতে গেলে কতক্ষণ লাগবে? তিনটা গেলে আপনার 40 মিনিট সময় লাগবে। না না, যাইতে 40 মিনিট সময় লাগবে। ওই ভালো রাস্তা পাবে। টলা গেলে যাবো সোজা, ঠিক আছে? নদীতে যাবো এটা যাবে নদীতে, তাড়াতাড়ি বলতে 2 ঘন্টা সময় যাবো আমরা টোটালে। মানে আসা আর এমবিও আমরা 2 ঘন্টা লাগবে, এই গাড়িতে গেলে 2 ঘন্টা লাগবে। তাহলে আমাদের নিরাপত্তা, আমাদের সাথে একজন ডিবি আছে, ডিবি অফিসার আমাদের সাথে ঘুরতেছে, জ্যাকেট ট্যাকেট পরে রয়েছে, আমার নিরাপত্তা। ক্যামেরাম্যান তোমার কি বলে হ্যাঁ করে বন্ধ করো। আপনি টলারে এই
গার্ডের নাম আগে কোনো উনি নাই লঞ্চে কোন বেটায় বলছে ফ্রেন্ডার গার্ড ওই বেটারে দিয়ে ধরুন আচ্ছা শোনো কাজের কথা আমরা এদিকে এই যে আমাদের সেই বিখ্যাত ইলিশ মাছ, চাঁদপুরের মাছ বেড়ে চলে আসছে। একটা মাছের ওজন আছে মিনিমাম 4 কেজি 3 কেজি মাইনাস। কে কটা আনছেন? 2-3টা। মাছ ধরো তো, Wow. মাছটা ধরো তো, চাচার নাম মনে দাও তো, মাছটা ধরো, বিশাল মাছ। মাছ ধরো দাও। কেউ যদি বিশ্বাস না করেন যেগুলো চাঁদপুরের ইলিশ, তাহলে খাই টেস্ট করতে পারেন। এটা চাঁদপুরের বরফ ছাড়া ইলিশ। আমরা টলারে রান্না বান্না করবো, ইলিশ মাছগুলো কাটবো। না আঙ্কেলকে বাদাম এই আন্ডা আছে না আন্ডা ছাড়া রাবু ভাবি ওই যে চামচ আরো একটা চলে আসছে। আরে ওই লাইফ না এই যে মাছ শুনতেছো আমি, এই যে এই যে দেখ ইলিশ, এই যে ইলিশ। দিমু না শোন, এই মাছ তিনটা ইব্রাহিম, তারপরে মনির ভাই, তারপরে সাজিদা রাবু, তিনটা ধরছে এই নদীর থেকে। একদম জেতা ইলিশ যে নড়তাছে, চিৎকার পারতেছে মাছগুলা। বাহ 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 আপনারা আসলে রসিকার উপর তো লাগতেছে মনির ভাই। ডাকাত দল আছে না, এই টলারে ডাকাতি করে, ডাকাত দলে ডাকাত চোরদারের মতোই লাগতেছে। একদম ঘুরটিয়ে বাড়িয়ে কেটে এই যে আমাদের ডাকাত দলের সর্দার কিছুক্ষণ পর পর ডিবি হয়, ওই কালা একটা জ্যাকেট লাগায় মনে হয় ডিবি অফিসার। মনির ভাই রান্না করে ভাই, রাফসান এরকম করে না বাবা, ওদিক যাও আপনার কাছে আসছি। না, দড়ি সরে তাজা রক্ত একেবারে না। সাজিদা রাবু, তুমি দেখো বসা ইলিশ, এই দেখো কি সুন্দর লুকাটা বেরিয়েছে। এই যে দেখো তাজা ইলিশ। এটা কি ডিম ছাড়া মাছই তোমার? হ্যাঁ। নৌকা আপনার, টলার আমার, লঞ্চ কার। মনির ভাই এই নৌকা এত বড় না, পাওয়া গিয়েও মাছ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজ ঠিকই আছে ভাবি। আইছে তুই বাইরে বাইরে করে কিন্তু দুইটা মাছ কিনে হইব ইব্রাহিম? না এই যে আমাদের বেগুন টেগুন সব চুলা নিয়ে এসে পড়ছে জাহাঙ্গীর ভাই, টলার ড্রাইভার। চাপ তো আমাদের মাছ আনো কাটা হচ্ছে, ভাবি মাছ কাটতেছে। ওই যে টুনা টুনি মনির বাড়ি যে টাঙ্কি, মনির বাড়ি তো 2 কেজি লাগে। আপনি এটা খুব ভালো কাজ এদিকে নাই সাগর ভাই, এদিকে আচ্ছা বডি কারেক্ট আছে নাকি এটাই? চাবি আপনি হইলে হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি। তোমরা ওই জানলা খায় না? এটা তো কাটা দেবো, এই বডিটা দিতে দেবো। এই তুমি চিপস খাচ্ছ কেন বলো? দাও দাও বাবাকে দাও। তুমি চিপস খাবা আর বাসা যে আমার
না তুমি খাও তুমি এই আমাদের নয়ন ওর দত্ত দাদা ধরিস এই যে আমাদের সবচেয়ে শক্তিমান ব্যক্তি হচ্ছে যে টলা ধাক্কাইতেছে। শেষ শেষ ওই কাইটটা শুকনো মাছ ভাইজা লবণ দিয়ে খায় না আরে দিতে খাই বলে এই পানি দিয়ে খাওয়া মুখে মুখে খা, তুই আর কি করবি? এই পানি দিয়ে খাবে তো কি আছে কিছু না, ওর চিপস করতে। এ বাবি 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 ইব্রাহিম, এটা নিচে একটা ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কমাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কমাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠরি নাইটা, তার উপরে জেলে কোঠা, মূলাধার কুঠরি নাইটা, তার উপরে জেলে কোঠা। তাহি এক পাগলা বেটা, তাহি এক পাগলা বেটা, বসে একা একে সরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। লালন গাই যেতে পারি, লালন গাই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
বড়া ভাজা খাই আমরা, বুঝছেন? বড়া ভাজা, হ্যাঁ? বেগুনটা আপনি বাঁচতে থাকে এই আমাদের ভাত রান্না মোটামুটি শেষ। এটা খোলাবো, পানি রাখেন নাই তো। ভাবি বেগুন বাজতেছে ভালো পানি না। সরিষার তেল দিয়ে। সত্যি ওরা তো ধরে হ্যাঁ সেখানে পানি আছে তো ফেলে ময়লা নাই, পানি ভালো। এটার নাম কি মাম পানি বলো পরে গিয়ে পেল বন্ধ। আরে কি পরে যাবো তো? দুজনে ভাত পেরে গেল। আমার আপনার গেঞ্জি পরা সত্যি আগে সবার আগে খালি কে কেমন আছে? এটাই ভাইরাল। আমরা খালি পাইছি এটাতে ভাইরাল। কারা? রাত 10টা। রাত 10টা পর্যন্ত সবাই থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝলাম না, আমরা এখানে আছি। ছবি দিলে নাকি বুঝলাম না। আচ্ছা বুঝলাম। উড়ি বাবা রাস্তা কি সুন্দর। হুম হ্যাঁ কেমন লাগে? আস্তে 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 পড়বা পড়বা। শর্ট প্যান্ট আমার হয় শর্ট প্যান্ট আছে না? শর্ট প্যান্ট নাই না, আমি একটা থ্রি কোয়ার্টার পরবো মনে হয়। এটা বুঝলাম হ্যাঁ গোসল করে পিন্ডা নাম নাম না ওর মশলা দেবে অনেক। আমাদের ইলিশ মাছ ভাজা ভিডিও নেই। হ্যাঁ ইলিশ মাছ ভাজা।
লাভ দিও না। কি লাভ দিবি? লাভ দিও না। তুমি এখান থেকে তুললো ছবি। সত্যি রাস্তাটা দিয়ে দাও। জাফিন কেমন লাগতেছে? কয়টা বাজে? 4টা বাজে 4টা। অনেক বাজে। বাইকের আমি রাতে বেরোবে। আই সত্যি রাস্তাটা নিয়ে আহো। শুকনা লুঙ্গিটা কিলো। আরে শুকনা লুঙ্গি পরে গোসল করতে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম নারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে পার একা। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে পার একা। যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমাদের এখানে একজন মারাত্মক ভয় পাচ্ছে, তার ভয়ের কারণ সম্পর্কে আমরা এখন জানবো। আপনি কি খুব ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন কেন? আপনার কি ভয় লাগে? ভয় লাগছে? আমরা আরো 10 মিনিট পরে ঢুকবো, ট্রলার আরো 10 মিনিট হাতে সময় আছে। আপনি কি ভয় পাচ্ছেন? এসব কথা বলতে হয় না। মনির ভাই, আমি ভাবিকে জিজ্ঞেস করছিলাম যে আমরা আরো 10 মিনিট পরে ঢুকবো, আপনার কি কোনো ভয় লাগছে? সেসব কথা বলবেন না। তারে কয়ো আমার হয়ে। ভরপুর বিনোদন পাইলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সারাদিন নদীর মধ্যেই ছিলাম। মেঘনা এবং ডাকাতিয়া, 3টি নদীর মধ্যে সারাদিন ঘুরলাম সকাল থেকে। চাঁদপুরের পুরো অঞ্চল ঘুরলাম, মোহনপুর ঘুরলাম, এই মোহনা ঘুরলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘুরলাম। যদিও আজকে আকাশের অবস্থা এদিকে খুব ভালোই ছিল। আমরা শুনতেছি ঢাকা মিরপুরের আজকে আবহাওয়া অনেক খারাপ। তারপর আল্লাহর রহমতে আমরা এদিকে আবহাওয়া অনেক ক্লিয়ার পাইছি, আকাশ অনেক ক্লিয়ার। আমাদের অভিজ্ঞতার মধ্যে এবারের ট্রিপটা আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়েছে, সম্পন্ন হয়েছে। সবাই আমরা খুশি, সবাই আমরা সন্তুষ্ট। স্বামী, তোমার কেমন লাগছে? ছোট করে বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওখানে বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তোর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই।
আলহামদুলিল্লাহ আমাদের সকলের, আমাদের পিছনে যারা আছে সবার অনেক ভালো লাগছে। আমাদের মধ্যে এরকম ভয়ভীতি আল্লাহর রহমতে কারোর কাজ করে নাই, শুধুমাত্র মনির ভাই রোহেব খুব কান্নাকাটি করছে বারবার, ওই ঢেউয়ে ধাক্কায় ট্রলারে যখন পানির ছিটে আসে উনি খুব ভীত সন্তুষ্ট হয়ে আছেন, এখনো কান্নাকাটি করতেছেন ওই যে পিছনে ওইখানে। ওনার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখনো মাঝ নদীতে আসি, কতক্ষণে বাসায় পৌঁছাবো তা আমরা কেউই বলতে পারতেছি না। ভাবি আপনার অভিজ্ঞতা কেমন আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ ভালো, সকলের অভিজ্ঞতা আমাদের ভালো, পিছনে যারা আছে সকলের অভিজ্ঞতাই ভালো আমাদের। চলে আমার সান্দের গাড়ি, আর চলে আমার সান্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। চলে আমার সান্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি। বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি। ভাবের তরি বন্দনা, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না। এমন বসন্তে বন্ধু আইলো না। আর পাহাড়ি গাঁও বন্ধুর বাড়ি, আর জার্নিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ। আমরা এখন লঞ্চ থেকে নামবো, সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে লঞ্চের জন্য, লঞ্চ থেকে নামার জন্য। এই যে আমাদের শক্তি এদিকে বসে আছে, ওইদিকে বসে আছে ওই যে সাগর ভাইরা বসে আছে, মনির ভাইরা বসে আছে। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। তার ছল চাতুরি রকমারি বঞ্চনা, এমন বসন্তে বন্ধু আইলো না।